নমস্কার, আমার টাচ অফ মাদার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি কফি সুন্দরী রান্না করে দেখাবো। হ্যাঁ, তার জন্য আমি নিয়েছি ছোট সাইজের দুটো ফুলকপি। এটাকে আমি হলুদ দিয়ে আর জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর একদম পাতলা পাতলা করে একটা আলু কেটে নিয়েছি, সরু সরু পাতলা পাতলা করে এরমভাবে। আর মশলার জন্য আমি নিয়েছি 3টে রসুন, 3টে লঙ্কা, একটু ধনে, একটু জিরে আর 1 ইঞ্চি মতো আদা। আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা আপনারা একটাও দিতে পারেন, 1.5টাও দিতে পারেন। আর দুটো টমেটো কেটে নিয়েছি, আর একটা টমেটোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর 3টে লঙ্কা নিয়েছি, আর একটা ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর 3 চামচ দই, তার সঙ্গে 3 চামচ জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি, এটা জানেনই সবাইকে দিতে হয়। এবার আমি এই লঙ্কা, রসুন, জিরে আর এই মোট মশলাটাকে আমি পেস্ট করে নেব। আর এইদিকে আমার কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা ফুটছে দেখুন। এর মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে সঙ্গে সঙ্গেই তুলে নেব। দিয়ে একটু এদিক ওদিক করে সঙ্গে সঙ্গেই তুলে নেব। একটা ফুট দিয়ে উঠলেই সঙ্গে সঙ্গে তুলে নেব। ফুটটা দিয়ে সবে উঠতে শুরু করেছে। এবার আমি ফুলকপিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নিয়েছি, বাকিটাও তুলে নেব। আর এইদিকে আমি এই পেস্টটা করে নেব। এদিকে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এই ফুলকপিগুলোকে ভেজে নেব। ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিটাকে আমি ভেজে নিয়েছি, আলুগুলোকেও আমি ঠিক সেমভাবে ভেজে নিচ্ছি। ভাজার পরে যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে আমি সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে গেলে টমেটোটা দেবো। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা 2-1বার নাড়াচাড়া করে এর মধ্যে আমি মশলাটা ঢেলে দেবো। মশলার পাত্রটা ধুয়ে জল দিয়ে দেবো। একটু আস্তে আস্তে নাড়াচাড়া করবো, যেন টমেটোগুলো গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়, গলে একদম মিশে না যায়। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি নুন, হলুদ, চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। এবার ওই দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে একদম ধিমি আঁচে করে দেবো। দিয়ে এর মধ্যে আমি ফুলকপিগুলোকেও দিয়ে দেবো। আর আলুগুলোকে এই যে ভেজেছিলাম, এগুলোকে আমি ডিমে চুবিয়ে চুবিয়ে এর মধ্যে আমার আর একটু জল দিতে লাগবে।
জল দিয়ে ঠিক জাস্ট পরিমাণ মতো এরকমভাবে জল দিলাম। কফিগুলো একটু মানে ডোবা অবস্থায় থাকবে কফিগুলো। এবার আলুগুলোকে আমি ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার আলুগুলোকে আমি ডিমে চুবিয়ে চুবিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু ধিমে আঁচে করে দেবো। এই 5 মিনিট মতো, খুব বেশিক্ষণ কিন্তু লাগবে না, মোটামুটি সবই তো ভাজা আছে, এক্ষুনি হয়ে যাবে। এই যে ঢাকনাটা খুলে দেখলাম একটু একটু জল আছে, জলটাকে টানিয়ে একদম শুকনো করে নিতে হবে। ব্যাস একদম শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এই রান্না একদম কমপ্লিট। আপনারা সবাই রান্না করবেন, করে আমাকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি একটু কমেন্ট করেন আমার ভালো লাগবে। আমার টাচ অফ মাদার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ।